আসসালামু আলাইকুম। আসলে একটি কথা আছে যে আমরা প্রায় সময় এই কথাটা বলতে শুনি। অনেকেই বলেন যে, "সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়?" কথাটা কিন্তু বাস্তবিকই। আমি আসলে যে ইঙ্গিত করে কথাটা বললাম সেটা হলো আমরা অনেক সময় একটি সেক্টরকে নিয়ে ভাবি যে আমাদের সমাজে যদি এই সেক্টরটি সেটা যেকোনো সেক্টর সেটা চিকিৎসা হতে পারে, শিক্ষা হতে পারে, অর্থনীতি হতে পারে, সমাজনীতি হতে পারে, রাজনীতি হতে পারে। যেকোনো সেক্টরকে নিয়ে হয়তো একটি স্পেসিফিক সেক্টরকে নিয়ে ভাবি যে সেক্টরটা নষ্ট হয়ে গেছে। এই সেক্টরটা অবক্ষয়ের দিকে চলে গেছে। এটা নিয়ে আমরা গভীর চিন্তা করি, গভীর ভাবি। কিন্তু আম সত্যিকার অর্থে শুধু কি ওই সেক্টরটি নষ্ট হয়ে গেছে? শুধু কি শিক্ষাই আমাদের ধ্বংস হয়ে গেছে? শুধু কি শিক্ষাকে আমাদেরকে ধ্বংস করার জন্য প্রয়াস চালাচ্ছে? শুধু কি আ বা শিক্ষার ভিতরে নৈতিকতা বিরোধী সবকিছু পাওয়া যাচ্ছে আর কিছু নাই? কিন্তু না। বাস্তবিক আমরা লক্ষ্য করলাম যে সমাজের প্রত্যেক কিছু, সবকিছু মোটামুটি সমাজের গুরুত্বপূর্ণ যেই সেক্টরগুলো রয়েছে, প্রত্যেকটা সেক্টরের ভিতরে একটা নৈতিকতা বিরোধী অবস্থান দেখা যাচ্ছে। সেটা আপনি শিক্ষা বলতে পারেন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আ সহ আমাদের সমাজে যেই সেক্টরগুলো আছে, প্রত্যেকটা সেক্টরে আজকে নীতি-নৈতিকতা বিরোধী অবস্থান চলে আসছে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে একটা অস্থিরতা। কোথাও গেলে আপনি হয়তো ভালো কোনো কিছু আশা করবেন, এটা হয়তো অনেকে মনেই করে না। যেমন মানুষ অসুস্থ হলে আ ডক্টরের কাছে যাবে, হসপিটালে যাবে। কিন্তু মানুষ সত্যিকার অর্থে আশা পায় না যে আমি কোথায় যাবো? কার কাছে যাবো? কার কাছে গেলে একটু ভালো চিকিৎসা পাবো? কার কাছে গেলে একটু ভালো আচরণ পাবো? কোথায় গেলে একটু ভালো সেবা পাবো? ঠিক একইভাবে মানুষ যদি আ কোনো অর্থনৈতিক সেক্টরে যায় সেটা অথবা সেবামূলক কোনো সেক্টরে যায়, কোনো বিদ্যুৎ সেক্টরে যায়, গ্যাসের কোনো সেক্টরে যায় বা পানির কোনো সেক্টরে যায়, সেখানেও একটা মানুষের সাথে দেখা যাচ্ছে যে একটা দুর্ব্যবহারমূলক আচরণ করা হচ্ছে। ঠিক অর্থনৈতিক কোনো সেক্টরেও যদি মানুষ যায়, মানুষকে হয়রানি করা হচ্ছে। তো ঠিক একইভাবে মানুষ বিচার চাইতে গিয়েও নানানভাবে পেরেশানিতে হচ্ছে, হয়রানি হচ্ছে। ইভেন আ থানায় গিয়েও মানুষ নানানভাবে নাজেহাল হচ্ছে। ঠিক একইভাবে আমাদের দেশে যারা বিদেশে যায়, আমাদের প্রবাসী ভাইয়েরা, তারাও বিভিন্ন জায়গায় বিদেশ সংক্রান্ত যেই সমস্ত জায়গা আছে, সেখানেও গিয়ে তারা হয়রানি হচ্ছে। তারা প্রকৃতপক্ষে আ ব খুব ভালোভাবে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আসলে আ খুব কষ্টের না বলতে পারছি না যে আমরা আসলে এমন কোন সেক্টরে যাব যে সেক্টরে গেলে আমরা সত্যিকার অর্থে ওই সেক্টরটিকে ভালো দেখতে পারবো, দুর্নীতিমুক্ত দেখতে পারবো। এমন একটি সেক্টর আসলে খুঁজে পাচ্ছি না। আমাদের শরীরে যদি সারা শরীরে ব্যথা থাকে, যদি সারা শরীরে সমস্যা থাকে, তাহলে প্রকৃত অর্থে আমি ওষুধটা কোথায় দেব? আমার তো সব জায়গায় সমস্যা। তাহলে আমি মনে করি যে আমাদের সেক্টরের আজকে যেই প্রতিটা সেক্টরগুলোকে সংস্কার করার কথা বলা হচ্ছে। আমি মনে করি শুধু রাজনীতি না, আমাদের প্রত্যেকটা জিনিসে পৌঁছে গেছে। প্রত্যেকটা সেক্টরে আমাদের ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে। তাই আমাদের সময় হয়েছে যে প্রত্যেকটা সেক্টরে আমরা ভালো মানুষকে দেখতে পাবো। প্রত্যেকটা সেক্টরে আমরা ভালো মানুষ তৈরি করতে পারবো। তাহলে ওই সেক্টরগুলো ভালো হবে। সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, বিচার হোক, অর্থনীতি হোক কিংবা বিদেশ যাত্রা হোক। এইগুলো আমরা আসলে গভীরভাবে চিন্তা করব এবং আমরা নিজেরাও এটার ব্যাপারে সামাজিকভাবে এখন সময় হয়েছে একটা আওয়াজ তোলার। আমাদেরও একটা দায়-দায়িত্ব আছে যে জোরালো একটা ভূমিকা রাখার। প্রত্যেকটা সেক্টর যেখানে আমরা অসামঞ্জস্য দেখব, যেখানে আমরা সমস্যা দেখব, যেখানে দুর্নীতি দেখব, সেখানে একটা রুখে দাঁড়ানোর একটা প্রতিবাদ করার যেন অবস্থা আমাদের ভিতর তৈরি হয়। যাতে আমাদের প্রত্যেকটা সেক্টরকে আমরা ভালো করতে পারি। যেন আমরা প্রত্যেকটা সেক্টর নিয়ে এগিয়ে যেতে পারি। এই বিষয়গুলো আসলে আমি মনে করি আমাদের প্রত্যেকের গভীরভাবে ভাবা দরকার। শুধু একটি স্পেসিফিক সেক্টর না। আজকে আ বলা হচ্ছে যে রাজনীতিটা একেবারে নষ্ট হয়ে গেছে। কথাটা সত্য। মোটামুটি নষ্টের দিকেই চলে গেছে। শুধু রাজনীতি না, আপনি রাজনীতির কথা কেন বলছেন? আমাদের কোনো নীতিই ঠিক নেই। সেটা সমাজনীতি হোক, সেটা অর্থনীতি হোক কিংবা সামাজিক নীতি হোক কিংবা স্বাস্থ্যনীতি হোক কিংবা বিদেশ নীতি হোক, আপনি সমস্ত সেক্টরেই যেন একটা অস্থিরতা বিরাজ করছে। সমস্ত সেক্টরে যেহেতু একটা নৈতিকতা বিরোধী অবস্থান বিরাজ করছে। তাই
আমি মনে করি যার যেখানে যে অবস্থান আছে তিনি সেখানে সে অবস্থান থেকে আপনারা প্রতিবাদমুখর হন, যাতে করে আমরা সত্যিকার অর্থে প্রত্যেকটা সেক্টরকে, প্রত্যেকটা বিভাগকেই আমরা ভালো করতে পারি। শরীরের আসলে আপনার যদি পুরা শরীরটাই অকেজা থাকে, পুরা শরীরটাই যদি আমার শেষ হয়ে যায়, তাহলে তো আমি আর বেঁচে থেকেও আমার কোনো লাভ নেই। কারণ আমার পুরা শরীরটাই অকেজা। ঠিক একটা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ওই রাষ্ট্রের আর কিছু থাকে না। ওই রাষ্ট্রে যারা থাকে তাদের মধ্যেও ভালো অবস্থান থাকে না। তো আশা করব আমরা প্রত্যেকেই তার যার, যার জায়গা আছে সেই জায়গা থেকে আমরা সত্যিকার অর্থে চেষ্টা করব যাতে করে আমরা একটি সুন্দর এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং প্রত্যেকটা সেক্টরে যেন একটি ভালো অবস্থানে পৌঁছতে পারি। ধন্যবাদ।